হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের প্রীতি চলে এসেছে ওর আবার একটা স্পেশাল রেসিপি নিয়ে, যেটা ইউজুয়ালি হয়ে থাকে হচ্ছে সামারে। প্রীতির রান্না বান্না আমরা সামারে পেয়ে থাকি। এই গত সামারের ছুটিতে প্রচুর রেসিপি ও দেখিয়েছে, প্রচুর রান্না করে খাইয়েছে আমাদেরকে, একটু বিদেশি স্টাইলে যদিও বা। আমরা ওর জন্য মানে লাকিলি একটুখানি এখানকার টেস্টও পাই, মানে বিভিন্ন কালচারের টেস্ট পাই বলতে পারো। বিকজ আজকে অ্যাকচুয়ালি এখানকার টেস্ট না, এটা হচ্ছে এশিয়ান কালচারের কিছু একটা ডেজার্ট বানাবে। তো আগে দেখিয়ে দিক যে কি কি ও কিনে নিয়ে এসেছে, তারপরে বাকিটা আমি বলছি। বলে দাও প্রীতি। তো এটা হচ্ছে গ্রিন গ্রাস জেলি, এটা হচ্ছে কোকোনাট কিউব জেলি, এটা হচ্ছে কোকোনাট মিল্ক, এটা হচ্ছে লিচি, এটা হচ্ছে পম সিড, সেটা আমি সেটা অ্যাকচুয়ালি বলতে পারছি না, আর এটা হচ্ছে জ্যাক ফ্রুট। আমি সবকটা দেব। এটা আমি একটুখানি সার্চ করে দেখবো। আমি আগের দিনও প্রীতি নিয়ে এসেছিল ডেজার্ট অ্যাকচুয়ালি বানিয়ে। আমি গল্পটা বলছি, তোমরা যদি না ব্লগটা দেখে থাকো। বাট এটা আমি রিয়েলি থিঙ্ক করি এটা মনে হয় তালশাঁস, আমরা ছোটবেলায় খেতাম তালশাঁস, সেটাই হয়তো সিরাপের মধ্যে দেওয়া রয়েছে, ক্যানের মধ্যে। বা সেটা আমি সার্চ করে দেখবো। বাট এগুলো নিয়ে এসেছে, আর একটা জিনিস নিয়ে এসেছে যেটা অলরেডি ফ্রিজে ঢুকে রেখেছে, ওটা নিয়ে আসছি আমি। একটা স্ন্যাক আমার, ওটা স্ন্যাক্স। দ্যাটস জাস্ট আ স্ন্যাক ফর মি। ও আমি ভাবলাম এর মধ্যে দিবি বলে টুক করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, হলো মনে হয় ঠান্ডা করতে দিয়েছে। আমি পরে খাবো সিরিয়াসলি আমি ভাবলাম যে মনে হয় কোনো কিছু এর মধ্যে দেবে। এসব এশিয়ান স্টোরে ফ্রেশ ফ্রেশ জিনিস বানানো হয় এভরিডে, তো এটা আমি তুললাম। এটা হচ্ছে একটা কোকোনাট ডেজার্ট, ইটস কল্ড পান্দান। কি দান? পান্দান? পান্দান। পান্দান। ভালো খেতে। প্রীতির বেস্ট ফ্রেন্ড হচ্ছে, আমরাও এশিয়ান, কিন্তু ওদের দেখলে একটু ভিয়েতনামিজ, চাইনিজ, ওদের দেখলে আমরা এখানে সবসময় বলি না যে ওরাই মানে এশিয়ান ট্যাগটা ওদের আর কি লেগে গেছে। তো ব্রিয়ানা হচ্ছে ভিয়েতনামি। তো এই ডেজার্টটা যেটা আমি ভেবেছিলাম এটাও মনে হয় এর মধ্যে দেবে, ও এসেই ঝটাঝটা ফ্রিজে ঢুকে দিল। তাই বলে এটা দেবে বলে হয়তো ঠান্ডা করতে চায়। ওকে, আমি ফ্রিজে ঢুকিয়ে বলছি তোমাদেরকে কি করব। প্রীতি সবকিছু রেডি করে নিচ্ছে, ওর কি কি লাগবে বোল ঠোল আর কি সবকিছু এখন বানাবে ডেজার্টটা। আর আমি ওকে দেখাচ্ছি যে প্যান্টটা ও যে পরে রয়েছে, পাজামাটা, এটা আমি ওকে কালকে কিনে দিলাম। আরো অনেক কিছু কেনাকাটা গতকালকে আবার হয়েছে, ব্ল্যাক ফ্রাইডের পরের দিনও আর কি কেনাকাটা চলে গেছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমি এই ব্লগেই দেখাবো। প্রীতি আগে ডেজার্টটা বানিয়ে নিক। এই প্যান্টটা অলরেডি মানে আমি ক্রিসমাসের জন্য কোল্ড ওয়াশে দিস। কি আমার জুতোটা? ওকে, তো আমি অ্যাকচুয়ালি প্রীতির জন্য এই পাজামা প্যান্টটা আর কি তো তোমার ক্রিসমাসের জন্য কিনেছিলাম। কিন্তু আমাদের বাড়িতে যা কেনা হয় না, ওই ফেলে রাখতে আর আমাদের মানে ভালো লাগে না, হয় না যে টুকটুক ইউজই হয়ে যায়। আমি কেন কোনো জীবনে এক্স্যাক্টলি, ওটা পারবি না, দিয়ে দে, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পারবি না, উল্টে ভুল ভাল করে দিবি। তুই আমাকে আগে বলে দে যে ডেজার্টটার নাম কি? ছে। আচ্ছা, ভাগ্যে আমি ছাই বলে দিইনি। নবজিৎ বাড়িতে নেই, নবজিৎ থাকলে নবজিৎ তো তাই বলতো। গেছে একটু কসকোটা, ইয়েস, বাবা গেছে কসকোতে একটু বাজার ঠাজার করতে। তো অ্যাকচুয়ালি এই ডেজার্টটা তোমরা যদি থ্যাঙ্কস গিভিং এর আগে ফ্রেন্ডস গিভিং করেছিল প্রীতি, ব্রিয়ানা ওর ফ্রেন্ডদের সাথে, ওর প্রীতির যত স্কুল ফ্রেন্ডদের সাথে, তো তখন সেই সময় ব্রিয়ানা ওর বাড়িতে হোস্ট করেছিল, ও বানিয়েছিল এই ডেজার্টটা এবং প্রীতির খুব ভালো লেগেছিল। ব্রিয়ানা আমার জন্য পাঠিয়েছিল, আমরাও ট্রাই করেছিলাম। তো ওই সেই ডেজার্টটাই প্রীতি নিজে বাড়িতে একটুখানি বানাতে চায় এবং তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করতে চায়। তো সেটাই এখন বানাতে চলেছে। বেসিক্যালি আমি এটা কাটতে হবে, এটা আর এটা লাস্টে যাবে, কোকোনাট মিল্ক লাস্টে। এটা একটু ডাইস করতে হবে, কেটে কেটে। ভেতরে চাঙ্ক রয়েছে, এটা বড় একটা চাঙ্ক আছে, ওটাকে ছোট ছোট পিসে কাটতে হবে। বাট এগুলো সব তুমি হোল দিতে পারো। সো এটা শুধু ড্রেন আগে করব, সব একই জুসে যাবে। এইটার হচ্ছে সুইটনার, বিকজ কোকোনাট মিল্ক তো সুইট আছেই, বাট তুমি যদি একটু সুইট আরো চাও, বিকজ ইট ইজ আ ডেজার্ট, তুমি এই জুসটাকে লাস্টে উপরে সুইটনিং এর জন্য লাগবে। ওকে, ও বানাচ্ছে, আমি দেখাচ্ছি। আগে ক্যানগুলো খুলে দিই ওকে। যেগুলো এই যে এরকম রয়েছে সেগুলো তো ইজি খোলা, কিন্তু না হলে বাকিগুলো ক্যান ওপেনার লাগবে। এটা এরকম ভাবে লাগিয়ে এটা ধরে থাকতে হবে, তারপর এটাকে ঘোরালেই খুলে যায়। এই যে এদিকে শেখাচ্ছি কি করে ক্যান। আমি আর শিখছিও না, বিকজ আর জীবনে
হ্যাঁ, মা কি সবসময় থাকবে? ইয়েস। এই যে এই জিনিসটাকে এখানটায় ফার্স্টে এই যে টাইট করে দিলাম, দিয়ে এবারে এটা ঘোরালেই খুলে যেতে থাকবে। ব্লগের জন্য তো ভালোই খুলছে। প্রথমটা একটু ঝামেলা হচ্ছিল, কিন্তু এই দুটো ইজিলি খুলে যাচ্ছে। তাই প্রীতি বলছে যে যেই ক্যামেরা ধরেছে আমাদের বাড়ি, কেন জানে যে হাউ টু অ্যাক্ট। এটা হচ্ছে কোকোনাট মিল্ক, এটা হচ্ছে লিচি। হ্যাঁ আমার খুব বেশ ভালো লাগে কোকোনাট মিল্ক। কিছু কিছু টোফু আছে, আমি আগে বেশ বানাতাম টোফুর মধ্যে আর কি এটা দিয়ে, কোকোনাট মিল্কটা দিয়ে। ফার্স্টে এটা খুলে জ্যাকফ্রুটটা এর মধ্যে ঢেলে জ্যাকফ্রুটের সিরাপটা আমি ড্রেন করে দেবো। অনলি থিং যেটা লাগবে সেটা হচ্ছে এটার সিরাপ আর মেবি এটার সিরাপ। ওকে, তা আমি কি করে দেবো না তুমি পারবে? একটু এটা খুলে দাও শুধু। বাহ, প্রীতির রেসিপি বুঝতেই পারছো তোমরা সবাই। আচ্ছা আচ্ছা, এটা খুলতে হাত মার কাটুক কাটুক, তাই তো? অ্যাকচুয়ালি কাঁঠালের একটা গন্ধ তো থাকে, আমি সেটা পাচ্ছি এর মধ্যে, বাট এটা একটু কিন্তু কচকচ করছে, বেশি একটা নরম কিন্তু নয়। হ্যাঁ, তো তারপরে হচ্ছে দেব এটা একটু, এটার জুস লাগবে না, তো এটা আমি এখন বার করে হাতেই কেটে দিচ্ছি। লিচুটার অল্প একটু সিরাপ এর মধ্যে ঢেলে রাখছে, বাকিটা ফেলে দেওয়া হবে। বাকিটা ফেলে দেবো, মানে সিরাপটা এতটা রাখবো। এই যে সিরাপ গুলো লাগবে সেটা অল্প অল্প করে এই বাটিটার মধ্যে অ্যাড করে রেখে দেওয়া হচ্ছে। যেমন লিচুর সিরাপটা রাখলাম, কাঁঠালের সিরাপ যেগুলোর মধ্যে গন্ধ তুমি পাবা না, যেরকম এটা আর এই কোকোনাটের। আর অ্যাকচুয়ালি এটারও সিরাপ লাগে, বিকজ এটার ঠিক একটা সিরাপ আছে। ওকে, কিন্তু ওই কাঁঠালের সিরাপটা রাখলাম না কিন্তু। এবার নেক্সট কি যাবে? দিয়ে দিচ্ছি কোকোনাট যাবে। কোকোনাট কি পুরো চলে যাবে? আচ্ছা, খোলাটাও আমি খুলে দেবো? সিরিয়াসলি মা ছাড়া তুই কপা চলবি? আমার হাত লাল হয়ে গেছে। কোকোনাট জেলটা অনেক কষ্টে খুললাম, কতটা ঢালবো দেখে। হাফ দেবো? ব্যাস, ঠিক আছে, ফেলে দেবো এবারে। মানে কোকোনাট গুলো না, কিন্তু সিরাপটা ফেলে দেবো। এবার এই কোকোনাট জেলি গুলো এর মধ্যে দিয়ে দেবো। এই প্লাম সিড যেটা, সেটার সিরাপটা যাবে তো? সিরাপটা ও আছে এর মধ্যে মিক্স করবি, তাই পুরোটা যাবে? এটা আবার একটু বেশি যাবে বেসিক্যালি। হ্যাঁ ওকে, এটা ফেলছি না। দেখতে পাচ্ছ একটা থিক সিরাপ বেরোচ্ছে, তো এইটাই আর কি তোমার মিষ্টি বানিয়ে দেবে ব্যাপারটাকে। তারপরে সিরাপটাকে নিয়ে এর মধ্যে পম সিডটাকে ঢেলে দিতে হবে। লাস্টে আমি এটা তাড়াতাড়ি করে কেটে দেব, এটা উঠিয়ে ওটা কাটতে হবে, তো ওটা কেটে নে আগে। সিরাপ গুলোকে সব আলাদা এরকম করা হচ্ছে, বিকজ ওটাকে আবার গুলিয়ে কিছু আর কি পরে অ্যাড করবে। তো এটা আমি বের করলো, এটা এরকম ভাবে স্লাইস করে নিচ্ছে এরকম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম জেলি মতন বেরোলো, সেটাকে ছোট ছোট পিসে এর মধ্যে কেটে দেওয়া হচ্ছে। ওয়াও, এগুলো না খুব স্যাটিসফাইং, এই জেলিগুলো কাটাটা। ছোট ছোট পিসে কেটে দে। এরকম ভাবে পুরোটাই এর মধ্যে কেটে অ্যাড করে দিচ্ছে। খুব ইজি একটা কি বলবো, ড্রিঙ্কও বলতে পারো এটাকে অ্যাকচুয়ালি, বিকজ এটা খুব লিকুইড টাইপের একটা জিনিস হবে। এন্ডিংটাও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। বাট আগের দিন প্রীতি বিয়ানা বানিয়ে দিয়েছিল, নিয়ে এসেছিল, খুব ভালো খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। অ্যাকচুয়ালি এশিয়ান দোকানগুলোতে, এই হংকং মার্কেট বা ভিয়েতনামি দোকানগুলোতে এগুলো বেশ পাওয়া যায়, ডিফারেন্ট টাইপ অফ এরকম ড্রিঙ্ক বা ডেজার্ট। এটা দারুণ স্যাটিসফাইং, দেখতেও বেশ ভালো লাগছে। তো এটা হয়ে গেছে, আর লাস্টে আমি কোকোনাট মিল্কটা পুরো দিয়ে দেব। ওকে, এটা পুরোটাই চলে গেল। ঠিক আছে, তো এটা একটা চামচ, হ্যাঁ হাতটা ধুয়ে নাও, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো আমি এখন এটাকে
সব এই মিল্কটা দিয়ে একটু মিক্স করব, কোকোনাট মিল্কটা দিয়ে সব যা যা এর মধ্যে অ্যাড করলো মিক্স করে দিচ্ছে। মিক্স করে লাস্টে আমি দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সব জেলিগুলোর মধ্যে কিন্তু একটু হালকা সুইটনেস রয়েছে। হ্যাঁ, কারণ এগুলো ক্যানে থাকে তো। তোমাদের যদি মানে কোনো মানে হেলথ ইস্যুস থাকে তুমি এখানটাই স্টপ করে দিতে পারো। হ্যাঁ, বেসিক্যালি আর কিছু অ্যাড না করলেও হবে, এটাও হালকা সুইট লাগবে। হ্যাঁ, মেবি নভর জন্য আমি এটা তুলে রেখে দিই একটুখানি। হ্যাঁ, তারপরে বাকিটা অ্যাড কর। হ্যাঁ হ্যাঁ, সেটাই করি। তো আমি তুলেই রাখছি, একটুখানি নভর জন্য আর কি তুলে রাখছে, কারণ এর পরে মানে এটা হালকা সুইট একদম, এটা খাওয়া যাবে ওর জন্য, বাট মানে এটা ও আরামসে খেতে পারবে। কিন্তু এর থেকে বেশি সুইট হয়ে গেলেই আবার বলবে যে না আমি খাবো না বা কিছু। দেবো? হ্যাঁ, একটুখানি জুসটা দিয়ে দে। হ্যাঁ, ব্যাস, এটা ওর জন্য রাখা থাকলো। এটা অল্প মিষ্টি হবে, ঠিক আছে। বাকি আমি এর মধ্যে এটা একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে এটা হচ্ছে মিষ্টি বাড়াবে এবং ব্যাপারটাকে আরো লিকুইডি করবে। হ্যাঁ, তো খুব সুন্দর কালারফুল একটা ডেজার্ট। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো যদি এই জিনিসগুলো মানে দেশে যদি পাওয়া যায়। এখানে তো পাওয়া যায়। এই সিরাপটাকে একটুখানি সবকটা সিরাপের মধ্যে মেশানো হয়েছিল, তো একটু মিক্স করে নিয়ে প্রীতি আস্তে আস্তে অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করছে, যতটা মিষ্টি আমাদের লাগবে সেই অনুসারে বেসিক্যালি। এটা হচ্ছে ফাইনাল লুক ডেজার্টটার। এটা ইউজুয়ালি যখন বানায় মানে ইমিডিয়েটলি সার্ভ করে দেয়, বিকজ अगेन ইটস আ সামার ডেজার্ট। বাট তোমরা এটা এমনি উপরে একটা পার্চমেন্ট নলে ফয়েল নলে শীট পেপার রেখে তুমি ফ্রিজে ঢুকিয়ে দেবা, এন্ড ওয়েন ইউ সার্ভ ইট ইয়োরসেলফ তখন একটা বোলে এটা নিয়ে একটু আইস তুমি ঢুকিয়ে দেবা বইয়ের মধ্যে, বিকজ এটা একটা কোল্ড, বেশি যত কোল্ড হয় তত বেশি ভালো খেতে। ছোট 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 আইসের কিউব যদি বেসিক্যালি দেওয়া যায় যখন খাওয়া হবে, অ্যাড করা যায় ফিউ আইস কিউব, তাহলে এটার টেস্টটা বেসিক্যালি আরো বেড়ে যাবে। এটা গরমকাল বলে না পেতে, এখন ওই ঠান্ডার মধ্যেও দেখবি সামটাইমস একটু কোল্ড জিনিস খেতে বেশ ভালোই লাগে। আমি তো এখন এটা খাবো। হ্যাঁ, এটা খাওয়াও হয়ে যাবে। দারুন, তোমরা ট্রাই করে অবশ্যই দেখো। হ্যাঁ, নভ কয়েকটা জিনিস নিতে গেছিল, কস্কো থেকে নিয়ে চলে আসলো। টুকটাক কিছু জিনিস ফ্রিজে তুলে দিল, আর এগুলোকে আমি তুলবো। দুধ, ডিম, বলছে কস্কো নাকি বিশাল ভিড়। এই লিকুইড এগ হোয়াইট গুলো ও নেয় সকালে ব্রেকফাস্টে। একটু অরেঞ্জ, এগুলো কস্কোতে বেশ ভালো পাওয়া যায়। প্রীতি অলরেডি খেয়ে নিয়েছে, লাঞ্চ টাঞ্চও করে নিয়েছে। আমি এখন ওর ডেজার্টটা ট্রাই করবো। অ্যাকচুয়ালি আমি স্নান করতে গেছিলাম, শায়রি এই কাপটা দিয়েছিল, এটা ভাবছি এতেই বেশি ভালো লাগবে, এই ডেজার্টেই ফিল করে এই কাপে করে খেতে দারুণ মজা লাগবে। তো আমি একটুখানি আইস নিয়ে নিই আগে। কাপের মধ্যে একটুখানি আইস দিয়ে নিলাম, অল্পই আইস দিলাম, ঠান্ডা ঠান্ডা চিল চিল দারুণ লাগবে খেতে। আর আজকে ওয়েদারটাও সেরকমই দারুণ। বাইরে অ্যাকচুয়ালি মেঘলা দেখতে পাচ্ছ, বিকজ আজকে হচ্ছে খুব ঠান্ডা, মানে -6 ডিগ্রি সেলসিয়াসে ফিল লাইক বাইরে, আর এমনি 0 ডিগ্রি সেলসিয়াস আর কি, বাট ফিল লাইক -6। তো বাইরে সারাদিনে আজকে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার। নভ বলছে হাত পা কেঁপে যাচ্ছে, মানে বরফে সেই মনে হয় না ঠান্ডায় বরফ হয়ে গিয়ে মনে হয় যেন কেটে যাচ্ছে হাত, আঙুল ঠাঙুল, সেরকম আর কি ফিল হচ্ছে। তো সেরকম ওয়েদারে ঘরে তো হিটার চলছে। তো দারুণ একটা ডেজার্ট আমি এখন ট্রাই করে দেখি। Jelly. You want jelly? Okay. I see how the jelly tastes. Okay, now আর করো। That's not the jelly. এটাও তো জেলি। Okay, ওকে, গ্রিন ওয়ান ট্রাই করবে। ওকে, গুড। দারুণ খাচ্ছি। প্রীতি সবসময় মানে এরকম ইউনিক টাইপের জিনিস বানায় আর আমাদেরকে ট্রাই করায়। রিয়েলি ব্লেসড ফিল করি, বিকজ ও না হলে এই জিনিস হয়তো আমরা জীবনে ট্রাই করতে পারতাম না।
যে কোনো এরকম না ড্রিঙ্কের মধ্যে না যে আইস গুলো ছোট ছোট থাকে ওগুলো তার না চিবিয়ে খেতে হেভি লাগে আমার। যেরকম বললাম জানি না উইয়ার্ড কিনা, শীতকালে আমার ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগে। না লোকে তো আইসক্রিম খায় শীতকালে। ওই দেখো না আমি পরে খাবো, তুমি খেয়ে নাও, অনেক আছে। অনেক বানিয়েছি, বিয়ানাকেও দিয়ে আসি। ও তো এভরিডে খায়। সত্যি খুব ভালো হয়েছে, একদম লাইট মিষ্টি, নবরটা আরো মিষ্টি কম। ওর মধ্যে মিষ্টি তো নেই, ওর মধ্যে যা বেরোবে মানে এই জেলি থেকে সেই মিষ্টি। সেরকম লাগছে না মিষ্টি, না তো মিষ্টি জেলিটা যেটা হ্যাঁ তাই জন্যই তো খুব ভালো হয়েছে। তোমরা ট্রাই করে দেখো যদি এই জিনিসগুলো আশেপাশে পেয়ে থাকো। এর মধ্যে তুমি পাইনাপেলও দিতে পারো, এনি ফ্রুটস দিতে পারো। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আমাদের শপিং ফিনিশ হচ্ছে না। ব্ল্যাক ফ্রাইডে দিন যা যা কিনেছি সেটা আমি লাস্ট ব্লগে দেখালাম। যেদিনকার দেখালাম সেদিনকার রাত্রে আবার গেছি, বাট বাড়ির পাশে ট্যাঙ্গার আউটলেটে গেছিলাম, ওখান থেকে আরো অনেক জিনিস কেনা হয়ে গেছে। তো ভাবলাম এই ব্লগটার মধ্যেও সেগুলো দেখিয়ে দিই, কারণ এরপরে আরো হয়তো জিনিস কেনা হতেই থাকবে, তো যেন তোমাদের সাথে শেয়ার করে দিই। আরো টুকটাক অনেকগুলো জিনিস আমি, প্রীতি, নভ সবাই আমরা কিনেছি। ছেলে একটা নিজের জন্য সোয়েট শার্ট টাইপের পছন্দ করে গ্যাপে বলছে আই ওয়ান্ট দিস। তোমাদেরকে দেখিয়ে দিই। ক্যান আই হ্যাভ ওয়ান, ক্যান আই হ্যাভ ওয়ান। গুড, এইসব ভালো লাগে। তো ফার্স্টে আমি এটা প্রীতি ক্রিসমাসে নভকে কিনে দিল। এটা সেম একটা মেরুন, সেম হ্যাঁ, কালকে অ্যাকচুয়ালি পরেও সেটা বেরিয়েছিল মেরুন কালারে, যেটা থ্যাঙ্কস গিভিং এর দিন পরেছিল না। বাড়িতে পরে এটা খুব ভালো আর খুব কমফোর্টেবল। এই পোলো রালফ থেকে এটা প্রীতি দিল ক্রিসমাস গিফট। মা কিনে দিয়েছে পোলো থেকেই, পোলোর যে বেয়ারটা সেটা, পোলোর যে ব্ল্যাক বেয়ারটা। হ্যাঁ এটা খুব সুন্দর, এটা দারুন। হ্যাঁ এটা হচ্ছে ওদের উইন্টার কালেকশন। প্রীতির সাথে আগের দিন ঝামেলা হলো, তোমাদেরকে বলেছিলাম। সেই যে কানের দুলটা ও কেট স্পেড থেকে নিল, আমি আবার ওটা ফেরত দিয়ে কি বলে টরির থেকে নিলাম। ঠিক আছে, আমি আমার মতো নিয়ে নিয়েছি, তখন তো ও ঝামেলা করেছে, হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে নাও, আমি আর দেবো না তোমায় কিছু। কালকে তারপর আবার কি করবো, একটাই তো মা। তারপর আবার কালকে দেখি ও, আমি এটা মুখে বলেছিলাম যে একটা ব্যাগ কিনেছি, যেটা প্রীতির জন্য বলে কিনেছি, কিন্তু আমি ইউজ করব না, আমি বলেছি নিচেই থাকবে ব্যাগটা, দেখিয়ে দাও ব্যাগটা, দেখিয়ে দাও। তা আমি প্রীতিকে বলেছিলাম এইটার সাথে আমি একটা চেরি চাই, চেরি ঝুলবে। হ্যাঁ, তো এটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, বাট এটা আমি ওই জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য যে এর যে চেরিটা প্রীতি আবার কোচের থেকে গিয়ে নিয়ে আসলো আমার জন্য। কোচের তোমরা যারা মানে ফ্যান তারা জানো এই চেরিটা খুব পপুলার, এটা আমি আমার ব্যাগের জন্য কিনতে গেছি। তুমি চেরি আবার খেয়ে ফেলো না, এই চেরি নিয়ে আবার ও কালকে বিশাল ঝামেলা করেছে, বিকজ ওর হাতে দেয়া হচ্ছিল না রাস্তায়। তো বেসিক্যালি এটা এরকম ভাবে এখানে ঝুলবে, নিচেই যেন থাকে, আমি তো ইউজ করব, আমি বলেছি ওয়ালেট ট্রান্সফার হয়। আমি বলছি প্রীতি তোকে পার্সটা তোর জন্য কিনলাম, ঠিক আছে, তখন তো ঝামেলা, এই ভেঙে দিয়েছে, আমার চেরি ভেঙে দিল। তুই কেন চিৎকার করলি? ভেঙে যাচ্ছে না, এটা ভাঙে না, $100 চেরি ভাঙবে। অ্যাকচুয়ালি যখন ওখানে ঝামেলা হয়েছে মলে, ঠিক আছে, তখন প্রীতি বলছে, তখন প্রীতিকে আর কি মানে শান্ত করার জন্য আমি এই ব্যাগটা কিনে বলছি কি এটা তোর জন্য কিনলাম, কিন্তু মনে মনে তো আমি ভাবছি যে ব্যাগটা আমি ইউজ করবো। যখন ইউজ করবে না তখন ঠিক আমি চেরিটা নিয়ে বেরিয়ে যাবো। এই ভেঙে চেক করতে হবে, তো চেরিটা এখানে ঝুলবে, ওটা কিউট লাগবে, তো সেই জন্য চেরিটা প্রীতি আমাকে কিনে দিল কোচ থেকে। তো এটা আমি আমার নিজেকে গিফট করেছি, কালকে ফ্র্যাঞ্চাইজকাতে গিয়ে আমি দেখলাম এই শুটা, তো জন্য প্রীতি আবার হ্যাঁ নিয়ে আসলো এটা। হ্যাঁ এটা বাড়িতে পড়ার জন্য। আর এরকম প্রতিবার প্রীতিকে আমি একটা করে দিই, আর সেটা যে কোথায় পড়ে থাকে, আর যখনই আবার নতুন দেখবে, হ্যাঁ নতুন দেখবে তখন আমার ভালো লাগবে। এটা সত্যি কিউট হয়েছে, কিন্তু আমরা আর কি মানে এই বাড়ির মেয়েগুলো বিশেষ করে এই ক্রিসমাসে নিজেদেরকেও নিজেরা গিফট করি, যেটা ছেলেগুলো করে না। আবার ছেলের কথা তো বাদ দাও, নব করে না।
ও তো দিয়েছে নিজেকে কি নব সবার জন্য কিনবো, নিজের জন্য যে কি কেনে শেষ হচ্ছে না। এটা আমি আমার নিজের জন্য গিফট। চেরি লাগিয়ে দিবি বেরোনোর সময়। এটার থেকে ওই ব্যাগটাতে বেশি ভালো লাগবে চেরিটা। আমি মাথায় তখনই প্লটিং করে ফেলেছিলাম চেরিটা যেন নিচেই থাকে যাতে আমিও ইউজ করতে পারি আমার চেরি। গতকালকে কেটস পেট থেকে, ঠিক আছে, এই ব্যাগটা অ্যাকচুয়ালি আমি 2 সপ্তাহ ধরে দেখে এসেছি। ব্যাগও না চেরির পিছনে পড়ে আছে। চেরিটা ব্যাগের থেকে চেরির দাম যেন বেশি, মানে অলমোস্ট সেম। ব্যাগটা তো দেখবি তো চেরিটা এইটুকুনি, তাও এই ব্যাগটা খুব সুন্দর। এই ব্যাগটা একটু ভালো করে দেখিয়ে দে প্রীতি। এটা 2 সপ্তাহ ধরে আমি মলে গেছি, দেখেছি যে এটার দাম কখন কমবে, ঠিক আছে। ভালো ডিসকাউন্টেই পেয়েছি এটা। অ্যাকচুয়ালি আই থিঙ্ক $300 দাম ছিল, দেখি কোথায়, কিন্তু এটা আমি 100-এ পেয়েছি আর কি, মানে 80 সাম। ও হ্যাঁ, 299-এ ছিল দাম, ঠিক আছে। এটা আমি 80 সাম আর কি ট্যাক্স নিয়ে, অলমোস্ট 91 লাগে। বিকজ মা মানে ওই এই টোট ব্যাগ গুলো আমার বড় আছে, কিন্তু এই ছোট টোট ব্যাগটা নেই যেটা সবসময় ক্যারি করতে পারবো। তো এই জন্য এটা আমি আমার নিজেকে ক্রিসমাসে গিফট করলাম। বর তো দিয়েই যাচ্ছে, নিজের জন্য কিছু কেনে না। দেখো আরেকজনকে, আর ওরটা দেখিয়ে দে। দোকানে গিয়ে বলছে আমার এটা ভাল লাগছে, ওটা ভাল লাগছে। আর এটা ছেলে গ্যাপের থেকে, গ্যাপ না সরি, ওল্ড নেভি থেকে নিজে বলছে ও আই লাইক ইট, ক্যান ইউ গিভ মি মাই সাইজ। ওই দেখো আরেকজন বাবার থেকেও ও বড় টাউটার। আর আমি ওল্ড নেভি থেকে কালকে প্রীতির জন্য যেরকম বললাম, ও যে এই যে পাজামাটা পরে রয়েছে, এই প্রিন্টটা দেখতে পাচ্ছ, এই ক্রিসমাসের সময় বেরোয়। আর ওল্ড নেভির নাইট ড্রেস গুলো না খুব কমফোর্টেবল। তো এই আরেকটা প্যান্ট নিলাম, 2টো প্যান্ট নিয়েছি। এটা একটা সোয়েটার টাইপের, এটাও এত কমফোর্টেবল না কি বলবো, মানে কাপড়টা খুব সুন্দর, মানে মেটেরিয়ালটা আর কি। আর কালারটাও খুব পছন্দ হয়েছে প্রীতির। প্রীতিও সেই মলে গেছিল আবার পরে ওর মতন। আর এই কালারটাও প্রীতির নেই, তো এই জন্য তুই জেনে কি লাভ, তুই কি দিবি ভাব। এই প্যান্টটাও কলেজে পড়তে পারবে ইউজুয়ালি। হ্যাঁ, ইউজুয়ালি ও ফ্যাব্রিটিক্স এরটা পরে। তো এই হচ্ছে টুকটাক। আবার গতকালকে শপিং করেছি। আর তোর এই দুটো, ও এই দুটো আমি আমার জন্য সামারের জন্য কিনে রেখেছি, কারণ এরকম বড় টাইপের না সেই ইন্ডিয়া থেকে আমি নিয়ে এসেছিলাম, সেটা আমার খুব ভালো লাগে। এখানে নয়তো একদম ছোট্ট পাওয়া যায়, অত শর্টস ভালো লাগে না আমার। তো এই উইন্টারের টাইমে এই কাপড়গুলো বেশ ভালো। তো এটা খুব সুন্দর। হ্যাঁ, এটার ফুল প্যান্টটা পেলে আমি নিয়ে নিতাম, বাট পাইনি। এই দুটো কালারই খুব সুন্দর, কিন্তু এই উইন্টার টাইমে এই শর্টস গুলো পাওয়া যায়, যেটার সাইজটা মানে লেন্থটা আমার ভালো লাগে। সামারের জন্য কিনে রাখলাম। আর একজন দেখ ওখানে কি কুটকুট করছে। ওটা $100 গিভ মি নাও। তুই এই $100 শিখিয়ে ওকে সবকিছু বলে $100 বলে গিভ মি $100। Is that too expensive? Yes. It is too expensive, yes. Did you know we spend $100 on you daily? আর একজনের চোখ মুখ দেখো, এখানে সব রেখে একটা ফটো তুলে নিলাম থাম্বনেলের জন্য। আর এখন এই ডেজার্টটা খেতে এখানে ভ্লগটাও এন্ড করছি। হোপ তোমরা এনজয় করছো আমাদের এই ক্রিসমাস টাইমের ভ্লগগুলো। কেনাকাটা, শপিং, টুকটাক আমাদের আনন্দ, সুখ, দুঃখ তোমাদের সাথে শেয়ার করতেই থাকি। আর আবার আগামী ভ্লগে দেখা হবে। হোপ তোমরা আজকের ভ্লগটা এনজয় করলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই। বাই করে দাও। বাইরে দেখো মনে হচ্ছে বরফ পড়বে, এরকম অন্ধকার হয়ে আসলো। আরেকজনকে দেখো।